ফরজ নামাজগুলো আদায় করবা, অন্যান্য ইবাদত করবা, সুন্নত পড়বা, বেশি বেশি করে নফল ইবাদত করবা। তবে মসজিদের চেয়ে কোনো ব্যক্তি যদি বাড়িতে সুন্নত নামাজ আদায় করে ওই ব্যক্তির জন্য আরো উত্তম। কারণ রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমার ঘরকে কবর বানায়ো না। কবর বলতে কি? কবরের দরজা নাই, জানালা নাই, বিছানা নাই, আলো নাই, বন্ধ একটা ঘর হবে। আর আমাদের ঘরগুলাকে আল্লাহ রসুল কেন কবরের সাথে তুলনা করলেন? যে ঘরের মধ্যে জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সেই ঘরগুলা কবরের মতন হয়ে যায়। এই ঘরগুলোর মধ্যে বরকত আসে না। এই জন্য রাসূলুল্লাহ ইরশাদ করেন, মাঝে মাঝে সুন্নত নামাজগুলা বাড়িতে পড়ে আসবা, বাড়িতে পড়ে ফরজের জন্য জামাতে শরীক হওয়ার জন্য মসজিদে চলে আসো। আর সুন্নতগুলা তারপরেও যায় রুমের ভিতরে আপনার ঘরে যায় পড়েন, তাহলে কি হবে? আপনার ঘরটাও সতেজ থাকবে, তাজা থাকবে। এই জন্যই আমাদের বিবি বাচ্চা যারা আছে, মা বোন যারা আছে, তাদের মাধ্যমে তারা তো বাড়িতেই সবসময় তাকে নামাজটুকু যেন পড়ে, ঘরে যেন নামাজ পড়ে এবং কোরআন যেন তেলাওয়াত করে। কোরআন হইল সবচেয়ে বরকতময় একটা বিষয়। জিকিরের মধ্যে আফজাল জিকির হইল কোরআন তেলাওয়াত। যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কিন্তু আমরা যদি বাড়ি ঘরে ঘরে যায় যদি আমরা যাচাই করি, কোরআন শরীফের উপরে মাকড়ে, আঁশ এবং ধুলাবালি ভরপুর হয়ে গেছে। আপনি জানেন কোরআনের পা আছে, কোরআনের হাত আছে, কোরআনের জবান আছে, কোরআনেরও বিবেক আছে, কোরআনেরও দিল আছে, কোরআনেরও মগজ আছে, কোরআনের জবান আছে। যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোরআনের সাথে বেয়াদবি করে, যে কোনো ব্যক্তি হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সাধারণ মানুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, তাইলে এই কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কোরআনের ক্ষমতা দেখেন, একটা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, এই কোরআন যদি কোরআনকে মহব্বত করার কারণে, তার সম্পর্ক থাকার কারণে, যিনি সম্পর্ক করলো, যিনি মহব্বত করলো কোরআনকে, ওই ব্যক্তিটা কবরে যাওয়ার পরেও দুনিয়ার অন্য অন্য কর্মের জন্য যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার কবরের ভিতর ঢুকায় দেয়, জাহান্নামী শাস্তিগুলা ঢুকাইয়া দেয়, তখন ওই কবরে ওই বান্দার সিনার উপরে পবিত্র কোরআন যায় বসে থাকে। এটা ছোট বিষয় নয়, কোরআন অনেক মূল্যবান বিষয়। তখন কোরআন যখন তার সিনার উপরে বসে, জাহান্নামের আগুন ডান দিক থেকে আসলে ডান দিকে আগুন জাহান্নামের আগুনের সাথে এই কোরআন প্রতিবাদ করে। বাম দিক থেকে আসুক, পায়ের দিক থেকে আসুক, মাথার দিক থেকে আসুক, নিচের দিক থেকে আসুক, উপরের দিক থেকে আসুক, যে দিক থেকে এই জাহান্নামী বিষয়গুলা ওই বান্দাকে আক্রমণ করতে চায়, ওই বান্দার আক্রমণের প্রতিশোধ হিসেবে আক্রমণ ফিরানোর জন্য বান্দা দাঁড়াইতে হয় না, ওই কোরআন ডাল হইয়া দাঁড়ায় যায়। এবার আল্লাহর কাছে ওই জাহান্নামের আগুনে হোক, জাহান্নামের অন্যান্য আযাবগুলাই হোক, ওই বান্দাকে যখন আযাবের হুকুম হয়, আযাব দেওয়ার জন্য আসে, তখন কোরআন যখন বাধাগ্রস্ত করে আল্লাহর কাছে চলে যায়, আমাদেরকে হুকুম দিয়েছেন ওই বান্দাকে আযাব দেওয়ার জন্য, কিন্তু আমরা যখন গেলাম ওই বান্দাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমরা তো পারতেছি না, তোমার মহাপবিত্র কোরআন তার সিনার মধ্যে বসে আছে। তখন আল্লাহ বলেন, আমার কোরআন যে জায়গায় আমার বান্দাকে হেফাজত করতে চায়, সেই জায়গায় তোমাদের আর কোনো ক্ষমতা চলবে না, চলে যাও। তাইলে কোরআন তেলাওয়াতের দরকার আসেনি? কিন্তু আমরা এই কোরআনটাকে ঘরের মধ্যে রেখে রেখে একবারে বালু দ্বারা ভরপুর করে দিয়েছি, মাকড়ে আঁশ বেঁধে ফেলেছে, বিভিন্ন ধরনের পোকামাকড় ধরে ফেলেছে। এই কোরআন আপনি যদি এইরকম ভাবে রাখলেন, কোরআন কিন্তু আপনার জন্য অভিশাপ দিবে। অভিশাপ দেওয়ার পরে আল্লাহ তাআলা অভিশাপ গ্রহণ করবে, কারণ আল্লাহর কোরআনকে আপনি বেইজ্জতি করতেছেন। পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহর সৃষ্টির জগতে,
আল্লাহ তাআলা এই সৃষ্টির জগৎটার মধ্যে পৃথিবী না যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, বিভিন্ন ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়েছে। জান্নাতের গেটও ফেরেশতা আছে, জাহান্নামের গেটও ফেরেশতা আছে, সব কাজ ফেরেশতার মাধ্যমে করে। কিন্তু আল্লাহ বলেন আমার পবিত্র জবানের কথা হইল আল কুরআন, আমি একমাত্র আল্লাহ নিজেই কোরআনের দায়িত্ব নিলাম। তাইলে কোরআনকে ছোট মনে করা যাবে? কোরআনকে বেইজ্জতি করা যাবে? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, রসুল আল্লাহ যখন চিন্তিত থাকতো কোরআন নিয়ে সব সময়। কেন চিন্তিত থাকতো? যখন কোরআন নাজিল হয়েছে একটা দুইটা আয়াত করে, সুন্দরভাবে 30 পারা এখন যেভাবে বই পুস্তক আকারে আছে এইভাবে সরাসরি নাজিল হয় না, একটা দুইটা আয়াত নাজিল হয়েছে। প্রয়োজন একটা দুইটা আয়াত নাজিল করেছেন, আর সাথে সাহাবীদেরকে বলছেন লিখে রাখো। লিখছে পাথরে, লিখছে হাড্ডিতে, লিখছে চামড়াতে, লিখছে গাছের পাতায়, গাছের ডালে, বিভিন্ন জায়গায়। যার এখানে কথা বলতেছে হঠাৎ করে একটা আয়াত চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। এখন খাতা কলম নিয়ে তো প্রস্তুত না, যার হাতে যা ছিল সেই জায়গার মধ্যে লিখে রেখেছে। এরপরে আল্লাহ রসুল চিন্তিত, কাগজ হারায় যাইতে পারে, হাড্ডি হারায় যাইতে পারে, পাথর হারায় যাইতে পারে, চামড়া হারিয়ে যাইতে পারে, না জানি আল্লাহর কোরআন, এত মহৎ কোরআনের একটা শব্দ যদি হারিয়ে ফেলি, এই চিন্তিত আল্লাহ রসুল থাকতেন। তখন আল্লাহ বলেছেন আল্লাহ রসুলকে চিন্তা মুক্ত করার জন্য যে এই যেই কোরআনের জন্য আপনি সবসময় চিন্তিত থাকেন, আপনি জানিয়ে রাখুন, আপনি নিশ্চিন্ত হন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারবে না, একটা নক্তাও না। কাফের মুশরিকদের ধারণা তারা কোরআনকে সারকার করে দিবে, কোরআন বিলুপ্ত হয়ে যাবে। তারপরে ধারণা হইলো আবার কাফের মুশরিকদের মধ্যে কিছু লোক বুদ্ধিজীবী আছে, তারা ধারণা করলো যদি কোরআনের পুস্তক আকারে কোরআন আমরা ফুডে সারকার করে দেই, তাহলে যাদের সিনার ভিতরে কোরআন আছে তারা আবার কোরআন লিখবে। এই জন্য একবার এক যুদ্ধের মধ্যে 10,000 কোরআনের হাফেজকে কতল করা হয়েছিল কোরআন নষ্ট করার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু দায়িত্ব নিছেন, পৃথিবীর কোনো ধ্বংসকারী এই কোরআনকে ধ্বংস করতে পারবে না, একটা নকশাও পরিবর্তন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আল্লাহ তাআলা কোরআন